শিহাবুদ্দিন কস্তল্লানি বুখারী শরীফের ব্যাখ্যাকার, নবম হিজরি শতকের বড় মুজাদ্দিদ, বড় আলেম, ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী এই কিতাবের লেখক। রাসূলুল্লাহর রিসালাতের কিতাব লিখছেন, রাসূলুল্লাহর সিরাতের কিতাব লিখছেন, আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট লিখছেন, যেই ঘরে, যেই মহল্লা, যেই এলাকা মিলাদ শরীফ পড়া হয়, ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। উনি আমগতে কম জানতো, হ্যাঁ 600 বছর আগের ইমাম, উনি আমগতে কম জানতো। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার জাগ্রত অবস্থায় রসুলকে দেখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি তার ওসাইল ফি শারহি আল ওসাইল ফি শারহি শামাইল এই কিতাবের মধ্যে বলেছে, যেই মহল্লায়, যেই ঘরে, যেই এলাকায় মিলাদ শরীফের মাহফিল হয়, ওই মহল্লায়, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। ইমাম সাখাবি একই ফতুয়া দিয়েছেন। ইমাম ইবনু আবিদিন শামি একই ফতুয়া দিয়েছেন। আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি একই ফতুয়া দিয়েছেন। আল্লামা ইবনুল জাওজি একই ফতুয়া দিয়েছেন। আল্লামা ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল, উনি তার আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ একই কথা বলেছেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি 842 হিজরিতে ইন্তেকাল, ওনার জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার একই ফতুয়া দিয়েছেন। আল্লামা মুহাম্মদ সালিহি আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ প্রথম খণ্ডে একই ফতুয়া দিয়েছেন। কত ফতুয়া লাগবে, তুমি বড় না জানো না, কি কথা কন না ভাইরা আমার। এই জন্য অনুরোধ করে যাই, মিলাদ শরীফ এই আমলটা জারি রাখবেন। এই আমলটা কি জারি রাখবেন, ঘরে ঘরে জারি রাখবেন। আমার ঘরে প্রতি বছর 12 রবিউল আউয়াল ফজরের পর থেকে নিয়া মনে করেন না ডেক বিরিয়ানি কইরা প্রতি বছর আল্লাহর হাবিবের মিলাদ মাহফিল সাজাই। এটা আমাদের ব্যক্তিগত আমল। সারা এলাকার মানুষ দাওয়াত দেই, ঘন্টার পর ঘন্টা মিলাদ শরীফ হয়, ঘন্টার পর ঘন্টা। রাসূলুল্লাহর মিলাদে কার্পণ্যতা করবেন না। আল্লাহ তাআলা কবুল করুক না, আমিন। মনে কষ্ট পাইব, আমার ভাই একটা রিকোয়েস্ট করছে, এই গজলটা গায়া ইনশাআল্লাহ মিলাদ শরীফ পড়ব। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এটা কবরে আলোচনা করলে তখন এটা দিতেন, গায়ে একটা ফিল থাকতো। অন্ত মানুষের ভিতরে একটা প্রেম ঢুকে গেছে, এই প্রেমের মধ্যে আবার ভয়, কথাটা বুঝেন না? তারগিবের একটা বিষয় আছে, মিলতেছে না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আমার এই গজলটা কিন্তু ভাইরাল হয়েছে, জানেন আপনারা? হ্যাঁ, এটা কিন্তু এরকম ভাইরাল হয়েছে। এই গজল শুনে একজনের তো 50,000 টাকা কিতাব লইছে, আলহামদুলিল্লাহ। এক আমেরিকান প্রবাসী হুজুর আপনার গজলটা শুনে তো আমি ভালো হয়ে গেছি। হঠাৎ করে ফোন দিয়া করে, 2টা বাজে আমি ঘুমাইতাম, ফোন দিয়া হুজুর আমি আমেরিকা থেকে বলছি, আমি আপনার একটা গজল শুনে আমার খুব ভালো লাগছে। চিন্তা করলাম প্রবাসী মানুষ আরো ভালো দেশে থাকে, বুঝেন না, ভিআইপি দেশে কত তো কম লাগবে। আপনার গজলটা শুনে হুজুর আমার মন দিল একবারে। আগের থেকে আমি বেলাইনে ছিল, নামাজ রোজা ধরছি, ভালো হয়ে গেছি। হুজুর আপনার কি লাগবে? আমি চিন্তা করলাম সিস্টেমে তো মারতে হইব। ভাই আমার কিতাব লাগবে। কি লাগবে? কিতাব লাগবে। কি কি কিতাব লাগবে? আমি সন্তান মতো লিস্ট কত দিয়ে দিছি, দাম প্রায় 60-70 হাজার টাকা পড়ছে। হুজুর দাম কত হইতে পারে? তা আমি একটার দাম একটা এটা করে করে দিছি। হ্যাঁ, হিসাব করে দেখছে অনেক টাকা। হুজুর তাহলে আমি 50,000 টাকা পাঠাইতেছি, আপনি কিতাব দিয়ে কই নিয়ে আলহামদুলিল্লাহ। এই গজলের তাসির আছে না নাই? বিছানাত শুয়ে শুয়ে শুনবেন, এটা অনেক তাসির আছে। আল্লাহর ভয়, মৃত্যুর ভয় তৈরি হইব। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া।
মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। গজল হাদিয়া দিছেন? আপনাকে দিছি গজলের হাদিয়া। আলহামদুলিল্লাহ কইতেন না? হাদিয়া ল সুন্নত নি? হ্যাঁ, অন্ত আমি মেহমান, আমার তো দেওয়া কাম হইতো না, আমার আপনারা দিবেন উল্টা। ফতুয়াটা ঠিক আছে নি ভাই? ফতুয়াটা ঠিক আছে। আমি যদি ওর মেজ হইতো তাহলে আমি দিতাম, আমি ওর মেহমান লইলাম। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। আমার কিছুদিন আগে একটা গজল হয়েছে, একটু আগে গাইছিলাম গজলটা, কোন সাধনে পাইব তোমায় গরু। এটা স্টুডিও ভার্সন আইছিল, এটা কিন্তু স্পন্সর দিছে স্টুডিওর মালিক। ওই তো কইলাম না কিছুক্ষণ আগে, কইলাম তোর বা শুনলাই। তো এই গজলটা স্টুডিও ভার্সন। এরপরে একটা গজল ওই আমার আর একটা খুব ফেভারিট কাসিদা। আমার বড় ভাই কইতাছে আপনার মুজে কুফা ওয়ালো এটা গাইতেন কি? আপনারা কি আজ আমার সকাল করিয়া লাগেন না? ঘটনা কি দেখেন, মানুষ নড়তেছে না, অনেক মানুষ লাইভে বসা আপনার গজলটা শোনার জন্য। রাস্তা পাইতাম নাকি? যাক, 12:35, 12:35 বাজে, 12:35 শুনেন। ওই কাসিদাটার যে কাসিদার কথা বলতেছিলাম, খেয়াল করেন আপনারা। তো ওই কালকে তো জুমা আবার গেছিল না, কালকে শুক্রবার। কালকে এক লোক ধরে কয়, হুজুর গজলটা তো আমরা শুনছি। আমি কোনটা? কই যে কিছুদিন আগে বাইর করলেন। হুজুর এটা স্পন্সর দিছে কে? আমি কোম্পানি নিজে। হুজুর আমার একটা কোম্পানি আছে, আপনার একটা গজল আছে সংসার কইরা ভবে গো, এই গজলটা আমরা স্পন্সর করবো, খরচ হইব কত? তা আমি কইব 1020 খরচ হইব, ওই টাকাটা হুজুর ক্যাশ দিয়া দেয়, আপনি গজলটা আমাকে নাম স্পন্সর করিয়া দেন। আমি ওই গজলটার এক করলে শুনিয়া দিই, শুনবেন? ওই গজলটা খুব চমৎকার, ওইটা খুব দ্রুত ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে। ব্যস্ততা তো, সুযোগ পাইলে গায়া আপনাদেরকে দিব। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। স্টুডিও ভার্সন বাইরে এলে বাকি আর হুইনা লইন, আমি এটা এখন কয়া আমার মার্কেট নষ্ট করতাম চাই না। আল্লাহ কবুল করুক না, আমিন। আর সম্ভব হইতেছে না। মুঝে গো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया लगी हो बुलाया गया हो, कि मेहमान बना कर
सताया गया हो मैं रोया लगी हो रोलाया गया हो। আমি শিল্পী না, মানুষ ধৈরা যাইতে আমার শিল্পী বানাই দিছে। আমি কিন্তু শিল্পী না, আমার ধৈরা শিল্পী বানাই দিছে। কয় গজল কোন গজল কোন, একখানে তো ওয়াজ করতে পাইছি, কয় ওয়াজ শুনতে পাই না, ওয়াজ আমরা হারি, আপনি গজল চালান। কথা বুঝেন না, ওয়াজ আমরা হারি, আপনি কি চালাল, গজল চালান। আলহামদুলিল্লাহ ক নারে তাকবীর নারে রিসালাহ দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা।